আমরা বাঙালিরা যদি বিকেলবেলা ডাল পুরি আর এক কাপ চা পাই তাহলে কিন্তু আমাদের পুরো বিকেল অথবা সন্ধ্যার নাস্তা একেবারে জমে ওঠে। তো আজকে আপনাদের জন্য থাকছে একেবারে ফুলকো ফুলকো খাস্তা ডাল পুরির রেসিপি, একেবারে হোটেল স্টাইলে, কিন্তু টেস্টটা হবে কিন্তু একেবারে হোটেল থেকেই মজা। তো পুরো রেসিপিটি দেখার জন্য ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাইকে জানাচ্ছি ওয়েলকাম কুক অ্যান্ড কুক চ্যানেলে। শুরুতেই আমি এখানে পুরির যে ডোটা আছে সেটা বানিয়ে নিচ্ছি। এখানে বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ ময়দা হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এটা আটা দিয়েও কিন্তু বানাতে পারবেন, তবে ময়দার যেই টেস্টটা আসে সেটা কিন্তু আটা দিয়ে আসবে না। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লবণ এবং 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার আমি এই সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর তেলের সাথে এই ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে মেশাতে হবে। আর আমি যেভাবে মেশাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, হোটেলেও কিন্তু এই স্টাইলেই এই তেল এবং ময়দাটাকে খুব ভালোভাবে মেশানো হয়। এরপর দেখবেন যে এভাবে একটা মুঠ পাকালে দলা হয়ে যাচ্ছে, আবার একটু আস্তে করে চাপ দিলে সেটা ভেঙেও যাচ্ছে। তার মানে আপনার যে মিশ্রণ মেশানো সেটা কিন্তু পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে আমি এই ডোটাকে একটু একটু করে মাখিয়ে নিচ্ছি। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তা না হলে কিন্তু আপনার ডোটা খুব বেশি নরম হয়ে যাবে। আর আমাদের ডোটা হতে হবে এরকম একটু শক্ত, একটু রাফ, এই টাইপের একটা ডো। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু বেশ শক্ত হয়েছে। এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। এই রেস্টে রাখাটা কিন্তু খুবই জরুরি। আর এটাকে অবশ্যই একটা টাওয়াল, রুমাল অথবা কোনো একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রাখবেন, যাতে উপর থেকে বাতাস প্রবেশ করতে না পারে। কারণ বাতাসটা প্রবেশ করলে আপনার এই ডোটা অতিরিক্ত হার্ড হয়ে যাবে উপরের অংশটা। পরবর্তীতে যখন আপনি এটা মাখাতে যাবেন তখন কিন্তু একসাথে পুরো ডোটা মিশবে না। তো সামান্য একটু অয়েল ব্রাশ করে নিলাম। এরপর আমি এটাকে রেস্টে রেখে দিলাম। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি আরেকটা বোলের মধ্যে হাফ কাপের মতো মসুর ডাল। আর এখানে আমি পানি দিয়ে এই মসুর ডালটাকে খুব ভালো মতো হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে পানি দিয়ে ধুয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত সুন্দর পরিষ্কার একটা পানি বের হয় ততক্ষণ পর্যন্ত আমি ডালটাকে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। এবার আমি অন্য একটি প্যানের মধ্যে ডালটাকে বসিয়ে দিচ্ছি। তো ধুয়ে রাখা ডালগুলোকে আমি এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচামরিচ কুচি, ঝাল যে যার পছন্দ অনুযায়ী নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া, মানে হাফ চা চামচের মতো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর পানির মেজারমেন্টটা আপনারা একটু খেয়াল করুন। এখানে আমি হাফ কাপ ডালের জন্য প্রথমে আমি হাফ কাপ পানি দিয়েছি, এরপর 1/3 কাপ পানি আবারও অ্যাড করেছি। তার মানে আপনাদেরকে এই মেজারমেন্টটি যদি আপনারা নেন তাহলে আপনার ডালটা একেবারে পাতলা হয়ে যাবে না, পারফেক্টলি ঝরঝরে একটা ডাল সেদ্ধ হবে। তো এটা আমি চুলায় বসিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। লাস্টে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সেদ্ধ করেছি। আর দেখুন ডালটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে গিয়েছে। অনেকে কি করেন, 1 কাপ ডালের জন্য 1 কাপ পানি দেন অথবা 2 কাপ পানি দেন, এতে করে ডালটা অনেক বেশি পাতলা হয়ে যায়। আর এরপর ডালটাকে চুলায় খুব ভালো মতো নেড়ে চেড়ে আবারও ঝরঝরে করে নেওয়া হয়। তো আমার জন্য এইভাবেই পারফেক্ট মনে হয়। তো আমি হাত দিয়ে কিন্তু একটু দেখিয়েও দিয়েছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। তো এরপর আমি ডালের মধ্যে এখানে পেঁয়াজ বেরেস্তা, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর একটু ভাজা জিরা গুঁড়া। এখানে এবার আমি সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যা যা জিনিস দিয়েছি সবগুলো যদি দেন তাহলে আপনাদের যে পুরের স্বাদটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এবার পুরটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার চলে আসছি আমার যে রেস্টে রাখা ডো সেটার কাছে। তো এটা কিন্তু এই 20 মিনিটে খুব বেশি সুন্দর এবং মসৃণ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে অলরেডি। তো এটাকে আমি আরও একটু মেখে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো মতো চেপে চেপে। এবার আমি এখান থেকে ছোট ছোট একটুখানি পুরির জন্য যতটুকু ডো দরকার আমি ততটুকু এরকম লেচি কেটে নিচ্ছি। তো মোটামুটি আমার এখানে 2 কাপ ময়দা থেকে টোটাল 14টা পুরি হয়েছে। আমি এভাবে 14টা করে লেচি কেটে নিয়েছি। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার হচ্ছে পুরি তৈরি করার পালা। তো এখান থেকে একটা ডো নিয়ে নিলাম। এরপর আমি এটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট একটা বাটির মতো তৈরি করে নিব। এবার এখান থেকে আমি একটুখানি 1 চা চামচের মতো পুরটা উঠিয়ে এই বাটির মধ্যে দিয়ে এভাবে সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটার মুখটা বন্ধ করে দেব। তো এগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে, কারণ অনেক কিছু বলে বোঝানো সম্ভব হয় না।
তো আপনারা এভাবে করে প্রথমে পুরগুলো ভরে তারপরে কিন্তু আপনারা বেলার কাজে চলে যেতে পারেন। তো বেলার জন্য আমি এখানে সামান্য একটু তেল ঝরিয়ে নিয়েছি। এরপর হালকাভাবে আমি একটু বেলুন দিয়ে হালকা হালকা করে প্রেস করে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট একটা পুরি শেপে দিয়ে নেব। এই কাজটা একেবারে হালকা হাতে করতে হবে, খুব বেশি জোরে চাপ দিলে কিন্তু পুরগুলো বেরিয়ে চলে আসতে পারে। তো বেলা হয়ে গিয়েছে, এবার আমি তেলে ভেজে নিচ্ছি সবগুলোকে। তো আমি এখানে তেল গরম হতে দিয়েছি আর চুলার জালটা কিন্তু একেবারেই মিডিয়াম টু লো আছে। তো দেখতেই পাচ্ছেন পুরি দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরিটা ফুলে ওঠেনি। আর এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যে পুরিটা কতটা ফুলেছে সেটা যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার পুরিটা একেবারে ফুলে উঠেছে। তো এভাবেই অল্প করে আস্তে আস্তে জাল দিয়ে মিডিয়াম আঁচে জাল দিতে দিতে কিন্তু আপনার পুরিটাকে ভেজে নিতে হবে। তো যখন আপনার পছন্দসই একটা কালার চলে আসবে তখন কিন্তু আপনারা পুরিগুলোকে এভাবে ছাঁকনিতে উঠিয়ে নিতে পারেন। তো ব্যাস, আমাদের ডাল পুরি কিন্তু একেবারেই রেডি। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এইরকম আরও মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে যে আপনারা কী ধরনের রেসিপি আরও দেখতে চান। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নতুন আছেন, তো তাদেরকে বলছি প্লিজ ডু সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে পরবর্তী রেসিপি আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো যাই হোক, আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। সব শেষে এবার আমি পুরিটাকে একটু হাত দিয়ে ছিঁড়ে ভেতরটা দেখিয়ে দিচ্ছি, কারণ দোকানের পুরিগুলোতে কিন্তু এতটা পুর দেয়া থাকে না, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন। কিন্তু বাসায় যখন আপনারা তৈরি করবেন এরকম কিন্তু একেবারে ভরপুর পুরি আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।